আমাদেরকে রক্তাক্ত হামলা করা হয়েছে, আমরা ওখানে প্রতিবাদ জানাইতে যাচ্ছি। অন্তত যে এরিয়া 144 আমরা ওই পর্যন্ত এখনো যাইনি। আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ওখানে আপনারা যাবেন, প্রতিবাদ করবেন, এটাও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হলো যখন কোনো দুর্ঘটনা বা বড় কোনো বিবাদ ঘটার সম্ভাবনা থাকে, তখন স্বাভাবিকভাবে তার প্রিকশন হিসেবে আমরা এই ধরনের ব্যবস্থা নিই। আচ্ছা ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন। না, কোনো কথা বলবেন না, দাঁড়ান। আমাদের কোনো ধরনের ইনটেনশন নাই যে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দলের গোষ্ঠী প্রোগ্রাম করা। আমরা যাবো, কোনো দাবি জানাবো, এটা জানাবো, তারপর আমরা আমাদের পরবর্তী কর্মসূচি জানাবো। এটা আমাদের করতে দিতে না, ওটা বুঝতে পারছি, আপনাদের ইল ইন্টেনশন নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে ধরেন আপনাদের নয়, আপনারা হয়তো শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতে যাবেন, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো অন্য ইনক্লুটিভ যাদের থাকতে পারে, এখন আমার তাদের প্রতিহত করতেছি, আমরা তাদের প্রতিহত করতেছি। আমরা বিভিন্ন জায়গায় আমি একটু বলি, সেটা হচ্ছে হবিগঞ্জে ওই সমস্ত ইনমোটিভ থাকতে পারে, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে, এই ধরনের লোকদের কিছু করার নাই। বাট তারপরেও আমরা মানে বিভিন্ন ভাবে জানতে পারতেছি হয়তো বা তারা চেষ্টা করতেছে বা ওই তারাটা কারা? তারা বলতে এখন আমরা তো চিনি না, ধরেন আপনারা দেখলে কি আমি বুঝতে পারবো যে আপনি আসলে কিসের লোক? তাহলে তো আপনাদের তো উচিত ওইখানে ইয়ে করা, ওইখানে ডিফেন্স। আচ্ছা, একটা জিনিস বলি ভাইয়া, এই যে কালকে আমাদের ভাইয়ের চোখটা আপনাদের নিরাপত্তা, আমাদের ওইখান পর্যন্ত তো আমাদের যেতেই হবে। এটা তো আমরা আপনারা মৌলভীবাজার জেলায় যে কোনো ধরনের প্রোগ্রাম এখান থেকে শুরু করে আমি বলি, বাট মানে ইন কেস অফ ইমার্জেন্সি এগুলো অনেক সময় অনেক প্রোগ্রাম আমরা চেঞ্জ করি, এটা স্বাভাবিক। এটা রাষ্ট্রীয় প্রোগ্রামও চেঞ্জ হয়। প্লিজ আপনি একটু আপনার অফিসারের সাথে একটু আলাপ করেন, ওনাকে বলেন যে আমাদেরকে যাইতে দিতে ইয়ে বলেন। আমরা সবাই গাড়িতে উঠে, সবাই গাড়িতে, হ্যাঁ।